Hello students, welcome to a new lecture on our channel Bong Infinity. বং ইনফিনিটির নতুন একটি ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো সেমিস্টার 1 ক্লাস 11 এর আমাদের সেট থিওরি চ্যাপ্টারটি চলছিল এবং সেখানকার থিওরির পোর্শন আমাদের অলরেডি শেষ। আমরা এবার আমাদের খুব পপুলার বই, ঠিক আছে, ক্লাস 11 এর বাইবেল, যেটাকে আমরা ভাবতে পারি ম্যাথমেটিক্স এর জন্য, সেটা হচ্ছে এসএনদের বইয়ের প্রতি কটা এমসিকিউ, প্রতি কটা প্রবলেম আমরা কিন্তু এবার পর পর সলভ করব। ঠিক আছে, তার সেই সলিউশনের মধ্যে আজকে পার্ট 1, এখানে যতগুলো সম্ভব আমরা অবশ্যই সলভ করবো। আমরা কিন্তু তাড়াহুড়ো করে শুধুমাত্র মার্ক করে দিয়ে চলে যাবো না অপশন, প্রত্যেকটা অপশন ধরে ধরে বুঝবো, ধরে ধরে করবো। কোনো অপশন যদি ভুল হয়ে থাকে, সেই ভুল অপশনটা মানে চারটের মধ্যে একটাই সঠিক হবে, বাকি তিনটে ভুল হবে। সেই অপশনগুলো কেন ভুল সেই রেসপেক্টে আমরা ডিটেলস আলোচনা করব। কিন্তু আগেও বলেছি যে এমসিকিউ করার ক্ষেত্রে সঠিক অপশন থেকে যেন যত না শেখা যায়, বাকি অপশনগুলো কেন ভুল সেটা থেকে আরো বেশি কনসেপ্ট ক্লিয়ার হয়। তো সেগুলো সব আমরা করব, করে পুরো কনসেপচুয়ালি টপিকগুলোকে শেষ করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে। সেটা হচ্ছে লেভেল 1 এর প্রথম এমসিকিউ এসএনদের। তোমরা যেটা করবে সেটা হচ্ছে এমসিকিউ গুলোর কোয়েশ্চেন লেখার জন্য জায়গা রেখে দাও। ঠিক আছে, তাতে করে তোমাদের মনে হতে পারে একটুখানি টাইম নষ্ট হলেও এখন তোমরা অ্যান্সার গুলো করে রাখো, কিন্তু পরীক্ষার সময় তোমরা সুযোগ মানে সুবিধা পাবে যদি এমসিকিউ এর কোয়েশ্চেন গুলো খাতাতে তোমাদের লেখা থাকে, কোনো বই খুঁজতে হবে না। ঠিক আছে, খাতাগুলোকে সহায়িকার মতো তৈরি করো, এটা আমি চাই। ঠিক আছে, তাতে লাভটা কি হবে, সুবিধাটা কি হবে, কি উপকার হবে, সেটা পরীক্ষার সময় খুব ভালো মতো বুঝতে পারবে। আমরা লেভেল 1 এর ফার্স্ট যে এমসিকিউটা আমাদের দিয়েছে সেটা হচ্ছে কনভেনশনাল টাইপ। আমাদের সব প্রত্যেকটা এমসিকিউ প্রথমে দেওয়া হয়েছে লেভেল 1-এ। তার মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন, চারটি পদ বিশিষ্ট কোন সেটের উপসেট গুলির সংখ্যা কত? থিওরিটিক্যালি আমার অবশ্যই বলা আছে প্রত্যেকটা এমসিকিউ আমরা নতুন কোনো কনসেপ্ট আমরা পাবো না। ঠিক আছে, কনসেপ্ট গুলো যা বলেছে তার উপরই ডিপেন্ড করে থিওরির এমসিকিউ গুলো রয়েছে। তো ফার্স্ট যেটা বলেছে চারটে পদ বিশিষ্ট কোন সেটের উপসেট গুলির সংখ্যা কত হবে, এটার রেসপেক্টে আমার যেটা বলা ছিল সেটা আরেকবার আমি মনে করিয়ে দিই। সেটা হচ্ছে কোন সেটের পদ সংখ্যা ইকুয়ালস টু এন হলে, অবশ্যই সসীম সেটের পদ সংখ্যা যদি এন হয়, তার উপসেট গুলির সংখ্যা উপসেটের সংখ্যা ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n, অর্থাৎ number of element of a set is n, then the number of subset of the set is 2 to the power n. তাহলে এখানে নাম্বার অফ এলিমেন্ট কত, এখানে তাহলে এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে এখানে n ইকুয়ালস টু 4। n যদি 4 হয় অর্থাৎ পদ সংখ্যা 4, চারটি পদ বিশিষ্ট বলেছে তাহলে পদ সংখ্যা 4, তাহলে সাবসেটের সংখ্যা কত বা উপসেটের সংখ্যা কত? উপসেটের সংখ্যা ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার n বলছি। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 স্কোয়ার মানে 4, 2 কিউব মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16। এভাবে চলছে। দেখেন 2 টু দি পাওয়ার 4 রয়েছে অর্থাৎ 16, তার মানে অপশন সি ইজ কারেক্ট। সি অপশনটি সঠিক। ঠিক আছে, আর যদি এই কোশ্চেনটা এরকম ভাবে বলতো যথার্থ উপসেটের সংখ্যা কত, যথার্থ উপসেটের সংখ্যা কত, যথার্থ উপসেট বা প্রপার সাবসেট,
এর সংখ্যা যথার্থ উপসেট বা প্রপার সাবসেটের সংখ্যা হয়ে যেত হচ্ছে 2 to the power n-1, 2 to the power n-1, অর্থাৎ এখানে সেটা হয়ে যেত 2 to the power 4-1, অর্থাৎ 16-1, দ্যাট ইজ 15। মোট কথা টোটাল উপসেট যত বেরোবে তার থেকে একটা কমিয়ে দিলে সেটা হচ্ছে আমাদের কাছে যথার্থ উপসেট, কারণ টোটাল উপসেটের মধ্যে আমাদের একটা উপসেট একটা বা সাবসেট আমাদের অ্যাড থাকে, সেটা হচ্ছে সেটটা নিজেই। অর্থাৎ এ যদি একটা সেট হয় তার সাবসেট গুলো যা হবে হবে, সেই সঙ্গে এটাও তার একটা সাবসেট হিসাবে থাকছে। সেই এটাকে বাদ দিলে বাকি যে সাবসেট গুলো থাকছে সেই সাবসেট গুলো হচ্ছে তার প্রপার সাবসেট বা যথার্থ উপসেট। প্রপার সাবসেট, তাহলে প্রপার সাবসেট বাদে একটা এক্সট্রা থাকছে সেটা হচ্ছে এই, সেটাকে বাদ দিলে আমরা বাকি প্রপার সাবসেটের নাম্বারটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, টোটাল সাবসেট যা হবে সেখান থেকে এক কমিয়ে দিলে সেটা হচ্ছে প্রপার সাবসেটের সংখ্যা। এইটা এখানে চাইনি, এখানে জাস্ট টোটাল সাবসেটটা চেয়েছে। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনটা কিন্তু আবার বলেছে 5টি পদ বিশিষ্ট কোন সেটের যথার্থ উপসেটের সংখ্যা কত। 5টি পদ বিশিষ্ট কোন সেটের যথার্থ উপসেটের সংখ্যা কত। তাহলে সেটের প্রত্যেকটা কনসেপ্ট আর একবার করে রিক্যাপ করে আমি লিখে দিচ্ছি। সেটের পদ সংখ্যা ইজ ইকুয়ালস টু, পদ সংখ্যা যদি হয় n, তাহলে যথার্থ উপসেটের সংখ্যা অর্থাৎ নাম্বার অফ প্রপার সাবসেট, আগেই কনসেপ্টে বলেছি হচ্ছে উপসেটের সংখ্যা, শুধু উপসেটের সংখ্যা হচ্ছে 2 to the power n। যথার্থ উপসেটের সংখ্যা লাস্টে কি বললাম, যথার্থ উপসেটের সংখ্যা হচ্ছে 2 to the power n-1, নট পাওয়ারে -1, পাশে -1। 2 to the power n যা বেরোবে বেরোবে, সেটা আমাদের উপসেটের সংখ্যা বা নাম্বার অফ সাবসেট বেরোবে, টোটাল সাবসেট, সেখান থেকে এক কমিয়ে দিলে আমরা যথার্থ উপসেট বা নাম্বার অফ প্রপার সাবসেট পেয়ে যাব। তো 2 to the power n-1, এটা হচ্ছে কনসেপ্ট, এটা হচ্ছে কনসেপ্ট। কনসেপ্ট গুলো যা আমি লিখে দিচ্ছি বক্স করে, সেগুলো অবশ্যই লিখতে হবে খাতাতে, যাতে করে যখন আমরা কোয়েশ্চেন গুলো আরেকবার নতুন করে প্র্যাকটিস করবো বাড়িতে, তখন কিন্তু সেগুলো কনসেপ্ট ওয়াইজ মনে থাকবে এবং ফর্মুলা গুলো আমাদের অবশ্যই মাথায় গেঁথে যাবে আবারও একবার করে। তখন যদি কোয়েশ্চেন চেঞ্জ করে বা সংখ্যা চেঞ্জ করে কোনো কোয়েশ্চেন দেয়, তখন কিন্তু অবশ্যই সেই কনসেপ্ট দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, এখানে বলে দিয়েছে নাম্বার অফ এলিমেন্টস কত। এখানে হচ্ছে 5টি পদ বিশিষ্ট সেট রয়েছে, 5টি পদ বিশিষ্ট সেট, অর্থাৎ নাম্বার অফ এলিমেন্ট অফ দি সেট ইজ 5। দেন হোয়াট উইল বি দি নাম্বার অফ প্রপার সাবসেট অফ দি সেট। তাহলে প্রপার সাবসেট হবে 2 to the power 5-1। যদি এই ফর্মুলায় বসাই তাহলে এটা হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 2 to the power 5-1। ঠিক আছে, তাহলে এটা লিখে নেওয়ার পর তাহলে সেটের পদ সংখ্যা তাহলে এখানে কত, এখানে সেটের পদ সংখ্যা হচ্ছে 5। সেটের পদ সংখ্যা হচ্ছে এখানে 5, অর্থাৎ যে এনটা রয়েছে এনটা হচ্ছে আমার কাছে 5। তাহলে যথার্থ উপসেটের সংখ্যা equals to 2 to the power n-1, that is 2 to the power 5, পাশে -1। 2 to the power 5 মানে কত, 32। 2 to the power 5 মানে হচ্ছে 2 কে 5 বার 2 দিয়েই গুণ, 2 into 2 into 2 into 2। তো -1 তাহলে 31, 32 - 1 দ্যাট ইজ 31। তাহলে অপশন ডি ইজ কারেক্ট। অপশন সি টা কিন্তু নয়, অপশন সি টা হচ্ছে শুধু উপসেট বললে অপশন সি হতো, কিন্তু তার থেকে একটা কম হবে হচ্ছে যথার্থ উপসেটের সংখ্যা, অর্থাৎ অপশনটা হবে হচ্ছে ডি। নেক্সট কোয়েশ্চেন বলেছে এক্স যদি এ তে থাকে এক্স যদি বি তে থাকে তাহলে কি হয়। এটার জন্য আমি কি কনসেপ্ট বলেছি, এটার জন্য আমরা বলেছিলাম হচ্ছে সাবসেটের কনসেপ্ট। সাবসেটে কি বলা হচ্ছে, এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু বি। যদি এক্স বিলংস টু এ
ইমপ্লাই করে যে এক্স বিলংস টু বি, অর্থাৎ এক্স এর সবকটা এলিমেন্ট বি এর এলিমেন্ট। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে এ সেটের প্রতিটি এলিমেন্ট বা প্রতিটি পদ বি সেটে আছে বা বি সেটের অন্তর্গত। এক্সটা যদি এ তে থাকে সেটাই ইমপ্লাই করে দিচ্ছে এক্সটা বি তে থাকবেই। অর্থাৎ এক্স এ সেটে যে সমস্ত এক্স রয়েছে তারা প্রত্যেকেই বি সেটের মেম্বার। ইচ অ্যান্ড এভরি মেম্বার ইজ অফ বি। ঠিক আছে, তার মানে ইচ এলিমেন্ট অফ এ ইজ অ্যান এলিমেন্ট অফ বি। ইচ এলিমেন্ট অফ এ ইজ অ্যান এলিমেন্ট অফ বি। অর্থাৎ এ সেটের প্রতিটা এলিমেন্ট কিন্তু বি তে রয়েছে। তার মানে বিটার ভিতরে কিন্তু এটা ঢুকে আছে। ঠিক আছে, হতে পারে এ আর বি সমান, কিন্তু সমান কিনা আমরা সেটা ডাইরেক্টলি এখানে বলতে পারবো না। সমান হওয়ার জন্য বি সেটেরও প্রত্যেকটা এলিমেন্ট এ সেটে থাকতে হবে। কিন্তু এখানে যেহেতু শুধু বলেছে এ সেটের সবকটা এলিমেন্ট বি এর এলিমেন্ট, তার মানে এ তে যেটা আছে সেটাই বি তে আছে। তার মানে এ সেটটা বি এর কিন্তু সাবসেট। এ কিন্তু সাবসেট অফ বি। ঠিক আছে, এর চেয়ে বেশি কিছু এখানে বলা যাবে না। প্রপার সাবসেট নাকি এটা সেটাও বলা যাবে না, এ আর বি সমান সেট কিনা সেটাও বলা যাবে না। ঠিক আছে, কারণ এখান থেকে দুটো সাবসেট মানে দুটো জিনিস বেরিয়ে আসে। একটা হচ্ছে এটা হতে পারে বি এর প্রপার সাবসেট, অথবা এ আর বিটা সমান সেট। কিন্তু এই দুটোর মধ্যে এই জিনিসটা স্পেসিফিক্যালি বলা যাবে না, বিকজ তার জন্য আরো কিছু জানা দরকার। ঠিক আছে, এ ইকুয়ালস টু বি হতে গেলে কিন্তু অবশ্যই বি এর এলিমেন্ট গুলোকেও এতে থাকতে হবে। আমাকে যদি বলতো যে এক্স বিলংস টু এ ইমপ্লাইজ এক্স বিলংস টু বি, আবার অ্যান্ড দিয়ে বললো এক্স বিলংস টু বি হলে আবার এক্স বিলংস টু এ, অর্থাৎ বি এর সবকটা এলিমেন্ট এ তে রয়েছে, তখন আমরা বলতে পারতাম যে এ আর বিটা সমান। কখনো কখনো আমরা বলে থাকি যে আমাদের ভালো বন্ধুর সঙ্গে যে তোর আমার জিনিসের আবার পার্থক্য কিসে, যেটা আমার সেটা তোর, যেটা তোর সেটা আমার। তার মানে আলটিমেটলি আমি আর তুই এক অভিন্ন। ব্যাপারটা এরকম একই, যে এ সেটে যা আছে সেটা বি সেটে আছে, বি এর যা আছে সেটা এর মধ্যে রয়েছে। তার মানে এ আর বি একই জিনিস, তাদের মধ্যে কোনো আলাদা কিছু নেই। তো যাই হোক, এখানে আমাদের অত দরকার নেই। এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এ সাবসেট অফ বিটা হচ্ছে সঠিক অপশন হচ্ছে। ঠিক আছে, অপশন সিটা হচ্ছে তার মানে কারেক্ট। কারণ এর এলিমেন্ট যদি বিতে থাকে তাহলে আমরা যদি ভেন ডায়াগ্রাম দিয়েও বলি তাতেও এরকম আসছে যে এটা যদি বি সেট হয়, বি এর মধ্যে এর সমস্ত এলিমেন্ট বি এর মধ্যে রয়েছে। এ এর সবকটা এলিমেন্টই বি এর মধ্যে রয়েছে। তার মানে যদি এ সেট হয় তাহলে এ সেটের প্রতিটা এলিমেন্ট কিন্তু বি এর এলিমেন্ট। ঠিক আছে, বি এর ভিতরে ঢুকে রয়েছে। আর এটা হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। এই চৌকোটার মধ্যে বিলং করছে দুটোই। ঠিক আছে, চৌকোটার যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। সেই সেটের সমস্ত সাবসেট হচ্ছে এ বি, এরকম টাইপের যত সাবসেট, যত সেট আছে সবাই ওই ইউনিভার্সাল সেটের সাবসেট। নেক্সট, এবার বলছে এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ এ হয় তাহলে কি করবে। এ যদি বি এর সাবসেট হয়, বি যদি এ এর সাবসেট হয়, এটারও কনসেপ্ট আমার বলা আছে, সেটা হচ্ছে সমান সেটের মধ্যে। সমান সেটের কনসেপ্টে এটা বলা আছে। সমান সেট বা ইকুয়াল সেট। সেখানে আমি কি বলেছিলাম, ছোট ছোট করে কিন্তু প্রত্যেকটা জিনিস আমি আরেকবার করে রিক্যাপ করে দিচ্ছি। এখানে আমি বলেছিলাম হচ্ছে এ সেট যদি বি এর সাবসেট হয় এবং বি যদি হয় এর সাবসেট, তাহলে কিন্তু সেটা ইমপ্লাই করে এ আর বি সেট দুটো সমান। এ এবং বি কিন্তু দুটো সমান সেট। কেন? কারণ সেটা আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছিলাম। এ যদি বি এর সাবসেট হয়, এ সাবসেট অফ বি যদি হয়, সেটা কি ইমপ্লাই করছে,
সেটা ইমপ্লাই করছে যদি এক্স বিলংস টু এ, এক্স যদি এতে থাকে, এক্স যদি এতে থাকে, তার মানে এক্সটা বি তে থাকবে। ঠিক আছে, এ সাবসেট অফ বি কি ইমপ্লাই করছে না, এক্স এ তে থাকলে অর্থাৎ এর সমস্ত এলিমেন্ট কিন্তু বি এর এলিমেন্ট। একটু কি করলাম আগের কোয়েশ্চেনে, আগের কোয়েশ্চেন থেকে পরের কোয়েশ্চেনে জাস্ট একটু করে বাড়িয়ে বাড়িয়ে পরের কোয়েশ্চেনটা তৈরি করছে এখানে। আবার বি সাবসেট অফ এ, তার মানে হচ্ছে এক্সটা যদি বি তে থাকে বা ওয়াই দিয়েও যদি বলি একই ব্যাপার, ও ওয়াই বিলংস টু বি হলে ওয়াই বিলংস টু কিন্তু এ হবে, কারণ বিটাও এর সাবসেট অর্থাৎ বিটা এর মধ্যে রয়েছে, তাই বি এর যে কোনো এলিমেন্ট ওয়াই সেটা এ এরও এলিমেন্ট হবে। তাহলে এরকম যদি ঘটে, এ এর সবকটা এলিমেন্ট বি তে রয়েছে আবার বি এর সবকটা এলিমেন্ট এ তে রয়েছে, তার মানে এ আর বি কিন্তু সমান। ঠিক আছে, তার মানে এখানে যেটা অপশন সিটা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চেন, এ আর বি দুটি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি এ ইন্টারসেকশন বি সমান, তাহলে এটা বি এর সাবসেট, এ আর বি সমান বি সাবসেট অফ এ, এদের কোনোটি নয়। ঠিক আছে, বলেছে এ এবং বি দুটি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি সমান হলে কি ঘটবে। আমি যদি অপশন এটা নিয়ে বলি, এ সাবসেট অফ বি, এ যদি সাবসেট অফ বি হয় তাহলে এ ইউনিয়ন বিটা কি হবে। আমি সবসময় বলেছি যে ইউনিয়ন করলে ছোট সেট, ইউনিয়ন করলে বড় সেটটা আসে। ইউনিয়ন করলে কেউ যদি কারোর সাবসেট হয়, দুটো সেটের ইউনিয়ন করা হচ্ছে, তার মধ্যে একজন যদি সাবসেট হয় আরেকজনের, তাহলে সেক্ষেত্রে ইউনিয়ন যদি করা হয় তাহলে বড় সেটটা পাওয়া যায়, ইউনিয়ন মানে বড়, আর ইন্টারসেকশন মানে ইউনিয়ন মানে হচ্ছে বড়টা পাওয়া যায়, আর ইন্টারসেকশন করলে ছোট সেটটা পাওয়া যায়। ঠিক আছে, তো এখানে যেহেতু এ সাবসেট, এ সাবসেট অফ বি, এ সাবসেট অফ বি মানে হচ্ছে এটা কিন্তু ছোট সেট এখানে সমান হতে পারে কিন্তু এখানে ছোট সেট হিসাবে আমি ধরছি, তাতে করে বুঝতে সুবিধা হবে। তাহলে এ সাবসেট অফ বি যদি হয় তাহলে এ ইউনিয়ন বি করলে অবশ্যই বড়টা পাবো, বি পাবো, আর এ ইন্টারসেকশন বি করলে কিন্তু আমরা ছোটটা পাবো অর্থাৎ এ পাবো। তার মানে এক, এটার ক্ষেত্রে যদি প্রথম অপশনটা এ সাবসেট অফ বি হয়, প্রথম অপশনটা যদি নেওয়া হয় এ সাবসেট অফ বি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এ ইউনিয়ন বি বেরোচ্ছে বি এবং এ ইন্টারসেকশন বি বেরোচ্ছে হচ্ছে এ, যেমন দুটো আলাদা। যেমন প্রথম অপশনটা কিন্তু সঠিক নয়, প্রথম অপশনটা কিন্তু সঠিক নয়। একইভাবে যদি অপশন বিটাকেও ধরি সেটাও কিন্তু সঠিক হবে না, তাহলে অপশন এ ইজ রং। এবার অপশন বি তে চলে আসি, সেখানে বলেছে অপশন বি তে বলা হয়েছে যদি বি সাবসেট অফ এ হয়, বি সাবসেট অফ এ হয়, বি সাবসেট অফ এ হয় মানে বিটা এখানে ছোট সেট হয়ে গেল, আর বিটা যখনই ছোট সেট হয়ে গেল তাহলে সেটা কি ইমপ্লাই করছে, এ ইউনিয়ন বি করলে বড়টা পাবো, বিটা ছোট হলে এখানে এটা হচ্ছে বড়, তাহলে ইউনিয়ন করলে এ পাবো আর ইন্টারসেকশন করলে বি পাবো। তার মানে একই ঘটনা ঘটলো, শুধু এই দুটো ইন্টারচেঞ্জ হয়ে গেল, কারণ ছোট বড় ইন্টারচেঞ্জ হয়েছে বলে। তাহলে এখানেও দেখতে পাচ্ছি যদি অপশন বিটা কারেক্ট হতো, বি সাবসেট অফ এ হতো, তাহলে কিন্তু এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি দুটো কিন্তু আলাদা বেরোচ্ছে। ঠিক আছে, ইউনিয়ন বি এবং ইন্টারসেকশন বি কিন্তু এখানে আলাদা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ যদি এটা তার মানে তখনই সমান হবে যদি এইটা এবং এইটা, এ আর এই ভ্যালুটা এই ভ্যালুটা তখনই সমান হবে যদি এ আর বিটা সমান হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে, এটাও সঠিক হচ্ছে না, অপশন বি ইজ রং। ঠিক আছে, তাহলে অপশন এবার কি আছে, অপশন হচ্ছে সি এরটা দেখা যাক। অপশন সি তে বলেছে এ ইকুয়ালস টু বি, এই কোনোটি নয়, এই অপশন খুব কমই হয়, কোনোটি নয় এই ধরনের অপশন খুব একটা কমই হয়। এবার অপশন সি তে বলেছে এ আর বিটা যদি সমান হয়, এ আর বি সমান হলে এ ইউনিয়ন বি কত হবে,
বি এর জায়গাতেও এ বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এ ইউনিয়ন বি মানে এ ইউনিয়ন এ হয়ে গেল। এবার দুটো একই সেটের ইউনিয়ন করলে তো সেই সেটটাই হয়। দুটো একই সেটের ইউনিয়ন করলে সেই সেটটাই হয়, এটাকে বলা হয় আইডেম্পোটেন্ট ল। আইডেম্পোটেন্ট ল, ঠিক আছে, বা বাংলায় বললে বর্গৈক সম সূত্র অনুযায়ী। ঠিক আছে, বাংলায় এত কঠিন নাম দাঁত ভেঙে যাবে। তো আইডেম্পোটেন্ট ল, একই জিনিসের ইউনিয়ন করলে কিন্তু সেটাই পাওয়া যায়, এ স্কোয়ার পাওয়া যায় না আবার, বা টু এ পাওয়া যায় না। সেট এটা, এ ইউনিয়ন এ করলে কি হয়, এই হয় সবসময়। আবার এ আর বি যেহেতু সমান, তাহলে সেটা আবার ইমপ্লাই করছে এ ইন্টারসেকশন বি করলে এ ইন্টারসেকশন এই পাচ্ছি, কারণ বি এর জায়গাতে এই বসিয়ে দিলাম, কারণ বি আর এই যেহেতু সমান। আবার সেটাও কিন্তু এই হবে, একই সেটের ইউনিয়ন এবং ইন্টারসেকশন করলে সেটাই হয়। ঠিক আছে, একই সেটের ইউনিয়ন অর ইন্টারসেকশন করলে সেটাই হবে, মানে যে সেটের করা হচ্ছে সেটাই হয়। ঠিক আছে, এটা একটা মাথায় রেখে দেবো আমরা সবসময়। হচ্ছে আইডেম্পোটেন্ট ল অ্যাকচুয়ালি বা বার্গক সূত্র, সেখানে বলা হয়েছে যে এ ইউনিয়ন এ করলে এ হবে, ইন্টারসেকশন এ করলেও এ হবেই, নতুন কিছু না। তাহলে এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমি এ পেয়ে যাচ্ছি, তার মানে এই অপশনটা সঠিক। সুতরাং তাহলে এখানে আমরা বলতেই পারছি এ ইকুয়ালস টু বি কি ইমপ্লাই করছে, এটা ইমপ্লাই করছে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি, এটাকে ইমপ্লাই করছে। তার মানে অপশন সিটা কিন্তু কারেক্ট। অপশনটি সঠিক। ঠিক আছে, এইভাবে এমসিকিউ গুলো আমাদের কনসেপ্ট মাথায় রেখে রেখে করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে করে করতে হবে। ঠিক আছে, অপশন মুখস্থ করে গিয়েও আমাদের কোনো লাভ নেই, আর ওই আন্দাজে মারবো, ঠিক আছে, তারপরে ওটা জাস্ট জেনে অপশন দিয়ে শুনে নিয়ে লিখে দেবো, সেরকম করার কোনো দরকার নেই। তাহলে এখনো সময় আছে, এরকম যদি কনসেপ্ট মাথায় থেকে থাকে তাহলে এখনো টাইম আছে। যতদিন রেজিস্ট্রেশন হচ্ছে, সায়েন্স কিন্তু তাদের জন্য অবশ্যই নয়, একদমই নয়। এটা অপ্রিয় হলেও সত্যি কথা। ঠিক আছে, যারা কনসেপ্ট নিয়ে কনসেপ্ট দিয়ে পড়ার জন্য পড়বে তাদের জন্যই একমাত্র সায়েন্স। যাই হোক, এ মাইনাস বি ইকুয়ালস টু 5, তাহলে হবে কখন, যদি এবং কেবলমাত্র যদি এ মাইনাস বিটা হচ্ছে ইকুয়ালস টু 5। এ মাইনাস বি 5 মানে সেটাকে কি বলা হয়, এ মাইনাস বিটা হচ্ছে 5, অর্থাৎ এমন কোনো এলিমেন্ট নেই, এ মাইনাস বিতে কারা থাকে, যারা এ তে আছে কিন্তু বি তে নেই। অর্থাৎ ভেন ডায়াগ্রাম দিয়ে যদি বলি, এটা এ সেট, এটা বি সেট, ঠিক আছে, এটা হচ্ছে A, এটা ধরলাম বি, তাহলে এ মাইনাস বি বোঝাচ্ছে হচ্ছে এই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে আমাদের কাছে এ মাইনাস বি। কিন্তু এই এ মাইনাস বিটা বলছে 5, এই এ মাইনাস বিটা বলছে এখানে 5, অর্থাৎ এর মধ্যে কোনো এলিমেন্ট নেই। ঠিক আছে, অর্থাৎ এমন কোনো এলিমেন্ট নেই যেটা এ তে আছে কিন্তু বি তে নেই, এ তে আছে কিন্তু বি তে নেই, এরকম কোনো এলিমেন্টই হতে পারে না। এটার অর্থ হচ্ছে এ সেটে আছে কিন্তু বি সেটে নেই,
এ মাইনাস বি মানে হচ্ছে এ সেটে আছে কিন্তু বি সেটে নেই। আবার সেটা হচ্ছে ফাই, সেটা হচ্ছে শূন্য সেট, অর্থাৎ তার মধ্যে কোনো এলিমেন্ট নেই। অর্থাৎ এ সেটে আছে কিন্তু বি সেটে নেই এমন পদ নেই, এমন এলিমেন্ট নেই। তার মানে এতে যা আছে সবই বিতে আছে, তাই জন্য এরকম পাওয়া যাচ্ছে না। এতে যে কটা সেট এলিমেন্ট আছে সেগুলো সবই বি সেটে আছে, তাই জন্য এমন এলিমেন্ট পাওয়া যাচ্ছে না যেটা এতে আছে কিন্তু বিতে নেই। অর্থাৎ এ সেটের সবকটি পদ বি সেটে আছে। ঠিক আছে, এ সেটের সবকটি পদ বি সেটে আছে। আর এর সবকটা পদ যখন বি সেটে থাকে তখন এটা কি হয়ে যায়, বি সেটের সাবসেট হয়ে যায়, এ সাবসেট অফ বি, এ সাবসেট অফ বি হয়ে যায়। ঠিক আছে, তার মানে এখানে যেটা হচ্ছে এ সেটটা যখন বি সেটের মধ্যে ঢুকে যাচ্ছে তখন কিন্তু এ মাইনাস বিটা ফাই হয়ে যাচ্ছে। অর্থাৎ এ সাবসেট অফ বি কোনটা নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে এটা, অপশন বি। প্রপার সাবসেট এখানে দিয়েছে, কিন্তু সমান হলেও হবে, সমান হলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এ আর বি যদি সমান হয় তাতেও হবে। আরেকটা দিয়েছে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই মানে হচ্ছে তারা ডিসজয়েন্ট। এখানে বলেছে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই, এই অপশনটাও কিন্তু সঠিক নয়, বিকজ ডি অপশনে বলেছে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই হওয়ার অর্থ হচ্ছে, ঠিক আছে, এখানে অপশন বি সঠিক। আর অপশন ডি তে কি বলেছে, জাস্ট আমি একটু আলোচনা করি, সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি সমান ফাই। এখানে বলা হয় এটার মানে হচ্ছে এ এবং বি দুটি বিচ্ছেদ সেট, অর্থাৎ ডিসজয়েন্ট সেটস। ডিসজয়েন্ট সেট মানে এ তে যা আছে তার একটাও বি তে নেই, বি তে যা আছে তার একটাও এ তে নেই, অর্থাৎ এ আর বি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, এ এবং বি এর মধ্যে কোনো সাধারণ এলিমেন্ট, সাধারণ পদ বা কমন এলিমেন্ট নেই। ঠিক আছে, এ এবং বি সেটের মধ্যে, এ এবং বি সেটের মধ্যে কোনো সাধারণ পদ বা কমন এলিমেন্ট নেই। ঠিক আছে, তো কমন এলিমেন্ট নেই মানে সেট দুটো কিরকম হয়ে গেল, সেট দুটো তাহলে আমার কাছে হয়ে গেল এরকম টাইপের। এটা যদি এ হয় তাহলে বিটা এরকম আলাদা রয়েছে, তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই যেহেতু, ফলে এ তে আছে কিন্তু বি তে নেই। এরকম ঘটনা তো এর সমস্ত এলিমেন্টের জন্যই ঘটবে, সমস্ত এলিমেন্টই এ তে আছে, এর যে কটা এলিমেন্ট আছে সেটা কোনোটাই বি তে নেই, তাহলে এর যে কটা এলিমেন্ট আছে তার কোনোটাই বি তে নেই এখানে। এবং একইভাবে উল্টো উল্টো বলা যায় বি এর যে কটা এলিমেন্ট আছে তার কোনোটাই এতে নেই, কারণ তারা ডিসজয়েন্ট, তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। অর্থাৎ এর মধ্যে যে কটা এলিমেন্ট আছে তার কোনোটাই বি তে ঢুকছে না এখানে, যেহেতু তারা ডিসজয়েন্ট বিচ্ছেদ সেট। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, এর কোনো এলিমেন্ট বা কোনো পদই বি সেটে নেই, এর কোনো পদই বি সেটে নেই। তাহলে সেটা কি ইন্ডিকেট করছে, এ মাইনাস বি, অর্থাৎ এ তে আছে কিন্তু বি তে নেই, এ তে আছে কিন্তু বি তে নেই, তার মানে এর তো কোনো পদই বি তে নেই, তাহলে এতে যা আছে সবই এ মাইনাস বি এর এলিমেন্ট। এটাই আমার কাছে এ মাইনাস বি। দেখ বোঝা গেল কিনা, এ তে আছে কিন্তু বি তে নেই, এ তে যা আছে না আছে কোনোটাই বি তে নেই, তাহলে এ মাইনাস বি ইকুয়ালস টু এ।
আর একবার বলে দিই, এটা আমাদের কি ইন্ডিকেট করে? এ মাইনাস বি মানে হচ্ছে এ তে আছে কিন্তু বি তে নেই। এখন আমি দেখতে পেয়েছি যেহেতু এ আর বি ইন্টারসেকশনটা ফাই, ফলত এ তে যারা যারা আছে তার কোনোটাই বি তে নেই, তার মানে এ মাইনাস বিটা এ ছাড়া আর কিছুই না। ঠিক আছে, তাহলে এ মাইনাস বিটা ফাই চাইছিল কোয়েশ্চেনে, কিন্তু এখানে কিন্তু যদি অপশন ডি টা মানি তাহলে কিন্তু এ মাইনাস বিটা এ বেরোচ্ছে। ঠিক আছে, এগুলো যেগুলো আমি অপশন গুলো আরো মানে একটু ডিসকাস করার মতো সেগুলো আমি করে দিচ্ছি সঠিক অপশনটা ছাড়াও। যেটা ভুল হচ্ছে সেই ভুল অপশনের মধ্যে কেন ভুল হচ্ছে যেটা এটা ডিসকাস করার মতো, আলোচনা করার মতো আমি কিন্তু করে দিচ্ছি। ঠিক আছে, যেমন অপশন সিটাতে আমাদের বলেছিল, অপশন সিটা এখানে বলেছে হচ্ছে বি সাবসেট অফ এ, বিটা এর মধ্যে রয়েছে, বিটা এর মধ্যে রয়েছে। বি যদি সাবসেট অফ এ হয়ে যায়, প্রপার সাবসেট দিয়েছে দিক সেটা আমাদের বড় কথা নয়, বি যদি হয় সাবসেট অফ এ, প্রপার সাবসেট অফ এ, তার মানে এটাই মানে করছে যে বি এর সবকটি এলিমেন্ট এর মধ্যে আছে। আর যদি বি এর সব এলিমেন্ট এর মধ্যে চলে যায়, তার মানে এ তে আছে কিন্তু বি তে নেই, এ তে আছে কিন্তু বি তে নেই, সেটা কিন্তু অবভিয়াসলি নট ইকুয়ালস টু ফাই হয়ে যাবে। কারণ প্রপার সাবসেট বলেছে, তার মানে এ বি এর সব এলিমেন্ট তো এতে আছেই, এবং যেহেতু প্রপার সাবসেট তার মানে এতে একটি হলো বেশি এলিমেন্ট আছে। যেহেতু বিটা এর প্রপার সাবসেট তার মানে বি এর সব এলিমেন্ট তো সাবসেট, যেহেতু বি এর সব এলিমেন্ট এটা আছেই, আবার যেহেতু প্রপার বলছে তার মানে এটা কিন্তু বি এর থেকে একটা এলিমেন্টের জন্য হলেও বড় সেট, অর্থাৎ একটা এলিমেন্ট হলেও এতে বেশি আছে বি এর চেয়ে। তাহলে এ মাইনাস বি ইকুয়ালস টু কিন্তু এখানে নট ইকুয়ালস টু ভাই হয়ে যাবে। কেন? ইয়ে দেখলেই বুঝতে পারবো। এটা যদি এ সেট হয়, বিটা আবার তার মধ্যে রয়েছে এবং প্রপারলি রয়েছে, প্রপার সাবসেট হিসেবে রয়েছে, তার মানে এটা যদি বি হয়, এটা যদি এ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এ সেটের মধ্যে বি এর থেকে বেশি একটা হলেও বেশি এলিমেন্ট আছে। আর এই একটা হলেও যে বেশি এলিমেন্ট আছে সেটাই কিন্তু আমাদের কাছে নট ইকুয়ালস টু ফাই দিয়ে দিচ্ছে, কারণ এ মাইনাস বি তে অন্তত একটা হলেও এলিমেন্ট আছে। ঠিক আছে, এ মাইনাস বি, এই যে একটা হলেও বেশি এলিমেন্ট আছে বলছি এ মাইনাস বি তে। ঠিক আছে, তার মানে এ মাইনাস বি তে অন্তত একটি এলিমেন্ট আছে, এবং এই একটি এলিমেন্টের জন্যই অন্তত এ মাইনাস বি কখনোই, আর যাই হোক, ডিসজয়েন্ট হবে না। একটার বেশি থাকতে পারে, একটা থাকতে পারবে, একটার বেশি থাকতে পারে, কিন্তু অন্তত একটা তো আছেই। অর্থাৎ এ মাইনাস বি ইজ নাথিং বাট ইজ, এ মাইনাস বি ইজ অ্যাট লিস্ট, অন্তত সিঙ্গেলটন সেট তো হবেই, তার মধ্যে একটা এলিমেন্ট তো থাকবেই, অ্যাটলিস্ট সিঙ্গেলটন সেট। এ মাইনাস বি অবভিয়াসলি কিন্তু অন্তত একটা সিঙ্গেলটন সেট হবে বা তার থেকে বড় হবে, কিন্তু কখনোই ফাই হয়ে যেতে পারবে না। ঠিক আছে, এই কনসেপ্ট গুলোকে যেটা ডেপথে আমি বলে রাখছি, আরো এগুলো কিন্তু বারবার করে রিক্যাপ করতে হবে নিজেদেরকেও, বারবার করে সেই কনসেপ্ট গুলোকে মাথায় রাখতে হবে যে কেন এরকম বলা হচ্ছে। ঠিক আছে, নেক্সট বলছে এ ইন্টারসেকশন বি, সেটা হচ্ছে বি, এ ইন্টারসেকশন বি যদি বি হয়,
তাহলে নিচের কোনটা সঠিক হবে? একটু আগে আমরা করেছিলাম যে একটা একজনের সাবসেট হলে এ ইন্টারসেকশন বিটা কি হবে, ইউনিয়ন বিটা কি হবে। তো সেখান থেকে আমাদের বুঝতে হবে এ ইন্টারসেকশন বি করলে আমরা কিন্তু সবসময় ইন্টারসেকশন মানে ছোট সেটটা পাবো। তাহলে এ ইন্টারসেকশন বি করে যখন বি পাওয়া যাচ্ছে, এ ইন্টারসেকশন বি করে যখন আমরা পাচ্ছি বি, তার মানে বিটা কিন্তু এখানে ছোট সেট না বড় সেট? ইন্টারসেকশন গুলো ছোট পাওয়া যায়, তার মানে এ থেকে বিটা ছোট সেট বা সমান সেট হতে পারে। ঠিক আছে, বা সমান সেটও হতে পারে। তাহলে এখানে বি সেটটা কিন্তু অ্যাকচুয়ালি ছোট সেট। তাহলে ছোট সেট কার থেকে ছোট সেট? এ এর থেকে ছোট সেট, তার মানে এখানে অবভিয়াসলি এটা কিন্তু বি এর, সরি, বিটা যেহেতু ছোট তার মানে বিটা কিন্তু এর সাবসেট, অর্থাৎ এটা বি এর সুপার সেট বা অধি সেট। ঠিক আছে, বিটা কিন্তু অবভিয়াসলি এর এখানে সাবসেট বলে এই ঘটনাটা ঘটতে পারছে, অর্থাৎ অপশন বিটাই সঠিক। ঠিক আছে, এবার অপশন এটা কেন সঠিক নয় এটাও বলে রাখি। অপশন এটা হচ্ছে যদি এ সাবসেট অফ বি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এ ইন্টারসেকশন বিটা এ হতো, বিকজ এ সাবসেট অফ বি হওয়া মানে এটা ছোট সেট, তাহলে ইন্টারসেকশন বি করলে এ হতো। আবার অপশন সিটা কেন সঠিক নয়? কারণ এ ইকুয়ালস টু যদি বি হতো, তাহলে এ ইন্টারসেকশন বি, ঠিক আছে, সেটা কিন্তু কত হয়ে যেত? এ ইন্টারসেকশন বি করলে কিন্তু এ ইন্টারসেকশন এ ইকুয়ালস টু এও বলতে পারতাম, অ্যাজ ওয়েল অ্যাজ এ ইন্টারসেকশন বি করলে কিন্তু আবার বি ইন্টারসেকশন বিও বলতে পারতাম, অর্থাৎ বিও হতো। কিন্তু বাই চান্স দুটো সমান, অর্থাৎ এখানে কিন্তু মাল্টিপল কারেক্ট অপশন আছে, এখানে সিটাও কিন্তু আমরা বলতে পারি। কারণ এ আর বি যদি সমান হয় তাহলে কিন্তু এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি আসছে। তাহলে অপশন সি এখানে সঠিক অপশন হচ্ছে, অপশন বি তো হয়েছেই, অপশন সিটাও সঠিক। উভয়ই সত্যম। ঠিক আছে, সঠিক অপশন। বোঝা গেছে? কিন্তু তাও আমরা এখানে অপশন বিটাকেই নিচ্ছি, কারণ বিটার মধ্যে সাবসেটের ব্যাপারটাও রয়েছে। এই অপশন সিটাকে আমি নেগলেক্ট করছি এখানে। ঠিক আছে, লাস্ট হচ্ছে অপশন ডি। অপশন ডিটা কেন প্রবলেম? এটা বলেছে ফাই, এ যদি হয় ফাই, তাহলে এ ইন্টারসেকশন বি করলে ফাই ইন্টারসেকশন বি হবে। এবং সবসময় বলেছে ছোট সেট হবে, আর ফাই এর থেকে ছোট সেট তো আর কেউ হতে পারে না, ফাই এর মধ্যে এমনিতেই কোনো এলিমেন্ট নেই। বি এর মধ্যে বিটা হয় ফাই বা ফাই বিটার মধ্যে কোনো না কোনো একটা হলেও এলিমেন্ট রয়েছে। মানে আর যাই হোক বিটা ফাই এর সঙ্গে সমান কিংবা ফাই এর থেকে বড়, কখনোই ফাই এর থেকে ছোট সেট বলে কিছু হতে পারে না। তাহলে ছোট ফাই যেখানে আছে ইন্টারসেকশনে, সেখানে সবসময় ছোট সেটটাই হবে, তো ফাই হবে ইন্টারসেকশনটা। ঠিক আছে, তো ফাই ইন্টারসেকশন বি মানে কিন্তু ফাই হচ্ছে, বি হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে সঠিক অপশন হচ্ছে অপশন বি। ঠিক আছে, অপশন বিটাই সঠিক। অপশন সিটাকেও আমরা সঠিক বলতে পারতাম, কিন্তু তাও আমরা বলছি না, বিকজ অপশন বি এর মধ্যে ইন মানে সাবসেটের ব্যাপারটাও আছে, প্রপার সাবসেটের ব্যাপারটাও আছে, ইকুয়ালিটির ব্যাপারটাও রয়েছে। কিন্তু সিতে শুধুমাত্র ইকুয়ালিটি রয়েছে, শুধুমাত্র ইকুয়াল কিন্তু নাও হতে পারে। এই ইন্টারসেকশন বি যদি বি হয় তাহলে শুধুমাত্র ইকুয়াল ব্যাপারটা নাও আসতে পারে, প্রপার সাবসেটও হতে পারে। এই দুটো যেখানে আছে সেটাকেই আমরা সঠিক অপশন হিসেবে গণনা করবো, সেটা হচ্ছে বি অপশনটা সঠিক। ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট। নেক্সট বলেছে এ এবং বি দুটি ডিসজয়েন্ট সেট। আমাদের এটার জন্য এন এ এন বি যে ফর্মুলা লিখে দিয়েছিলাম সেটা হচ্ছে এন অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু হয় এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ
এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে ফর্মুলা। এই কনসেপ্টটা দিয়ে আমাদের কাজ হবে এখানে। তো সেখানে করতে গিয়ে কিছু কথা বলেছে, ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট বলে দিয়েছে এ এবং বি কে। তাহলে এখানে লিখি, এখানে এ এবং বি বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট, অর্থাৎ তাদের মধ্যে কোনো জয়েনিং নেই, তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। তো ডিসজয়েন্ট সেট যদি হয় তার মানে এ ইন্টারসেকশন বি কিন্তু হয়ে গেল ফাই। তাহলে এ ইন্টারসেকশন বি যদি ফাই হয়ে যায়, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কত? তার মানে নাম্বার অফ ফাই, এলিমেন্ট অফ ফাই, number of element of a intersection b is equal to number of element of phi, because a intersection b equals to phi here, because a and b are বিচ্ছেদ set, disjoint set. Since a and b are disjoint set, তার মানে a intersection b equals to phi, তাহলে number of a intersection b is equivalent to number of element of phi. the number of element of phi কত? নিশ্চয়ই 10টা 5টা নয়, শূন্য। phi এর মধ্যে কোনো এলিমেন্ট নেই, প্রথম থেকে বলে আসছে শূন্য সেট পড়ানো থেকে। শূন্য সেটের কার্ডিনালিটি বা অর্ডার বা নাম্বার অফ এলিমেন্ট সেটা হচ্ছে 0। তাহলে সুতরাং এন অফ কি চাইছে এবার আমাদের চাইছে এ ইউনিয়ন বি কত, এন অফ এ ইউনিয়ন বিটা কত? তো কত হবে এন অফ এ ইউনিয়ন বি? এন অফ ফর্মুলা উপরে লিখে দিলাম, এন অফ এ আরেকবার লিখছি, এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এন অফ এ ইন্টারসেকশন বিটা কত? 0 বেরিয়ে গেছে, তাহলে এটা পড়ে থাকলো এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস 0, and that is n of a plus n of b। এই তো ব্যাপার, কি আছে ফর্মুলা এবং কনসেপ্ট, যদি মনে থাকে তাহলে এমসিকিউ সলভ করা কিন্তু খুব সহজ হয়ে যাবে। আর যদি সবকিছু গুলিয়ে থাকে মাথার মধ্যে, ফর্মুলা থিওরি কনসেপ্ট কিচ্ছু নেই, শুধুমাত্র ডাইরেক্ট করতে যাচ্ছি এমসিকিউ, করতে গিয়ে বুঝবো কি হবে, কোনোদিনও সঠিকভাবে এমসিকিউ করা যাবে না। ঠিক আছে, তার এখানে অপশন এটি সঠিক। এবং বি এর ক্ষেত্রে যে কোনো দুটি সেট এ এবং বি এর ক্ষেত্রে একটু আগে লিখেছি, সেটা একবার দিয়েছে, সেটা হচ্ছে আমরা জানি এন অফ যে কোনো দুটি সেট এ এবং বি এর ক্ষেত্রে, যে কোনো দুটি সেট এ এবং বি এর ক্ষেত্রে এন অফ এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ইজ ইকুয়ালস টু হয় এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তো এখন আমাদের এখানে চেয়েছে হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, সেটা কত হবে? এদিকে ডান দিকটা দিয়ে দিয়েছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, ডাইরেক্ট চেয়েছে এন অফ ইউনিয়ন বি হবে। তাহলে এটা জাস্ট ফর্মুলা, এটা আমাদের কোনো বলার কিছু নেই, এটা হচ্ছে অপশন এটা সঠিক। এটা জাস্টিফিকেশন দেওয়া মানে এটাকে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন বলেছে এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট ইজ ইউনিভার্সাল, এর দ্বৈত অভেদ কোনটি? দ্বৈত মানে কিছুই না, দ্বৈত মানে জাস্ট ইন্টারসেকশন এবং ইউনিয়নের মধ্যে ইন্টারচেঞ্জ, ইউনিয়ন দিয়ে থাকলে ইন্টারসেকশন দিয়ে লিখে দিতে হবে, ইন্টারসেকশন দিয়ে থাকলে ইউনিয়ন দিয়ে লিখে দিতে হবে। ঠিক আছে, দ্বৈত অভেদ কোনটি, অর্থাৎ এটা যদি দ্বৈত অভেদের কথা বলা হয়, তাহলে এ ইন্টারসেকশন ফাই ইজ ইকুয়ালস টু ফাই। দ্বৈত অভেদের কথা আমি একবার একটু মনে করিয়ে দিই। দ্বৈত অভেদ বা ডুয়াল আইডেন্টিটি সেটা চেঞ্জ করতে হয় কিভাবে?
ইউনিয়ন ইন্টারসেকশনের মধ্যে চেঞ্জ হয় আর ইউনিভার্সাল সেট এবং ফাই এর মধ্যে চেঞ্জ হয়। ইন্টারসেকশন থাকলে সেটাকে ইউনিয়ন লিখতে হবে, ইউনিয়ন থাকলে সেটাকে ইন্টারসেকশন করে দিতে হবে, ফাই থাকলে সেটাকে ইউনিভার্সাল সেট লিখতে হবে, আর ইউনিভার্সাল সেট থাকলে সেটাকে ফাই লিখতে হবে। এই হচ্ছে গল্প। ঠিক আছে, এটা কিন্তু ইউনিভার্সাল সেট। দরকার হলে এরকম ভাবে একটা দাগ দিয়ে দিই ইউ এর মতো করে। তাহলে যেখানে যেখানে ইন্টারসেকশন দেখবো সেটাকে ইউনিয়ন দিয়ে লিখে দেবো, যেখানে যেখানে ইউনিয়ন দেখবো সেটাকে ইন্টারসেকশন দিয়ে লিখে দেবো। ফাই থাকলে স্টেটমেন্টটা, গিভেন স্টেটমেন্টের মধ্যে যদি ফাই থাকে সেটাকে ইউনিভার্সাল দিয়ে লিখবো, ইউনিভার্সাল থাকলে ফাই দিয়ে লিখে দেবো। এই হচ্ছে কনসেপ্ট। এটাকে যদি চেঞ্জ করে দেওয়া হয় এইভাবে, তাহলে দ্বৈত হবে বা ডুয়াল আইডেন্টিটিটা কিন্তু আমরা পেয়ে যাব। এই ডুয়াল কনসেপ্টটা বিভিন্ন জায়গায় থাকে, বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে থাকে, এখানে 0 আর 1 এর মধ্যে ইন্টারচেঞ্জ হয়। ঠিক আছে, প্লাস ডটের মধ্যে ইন্টারচেঞ্জ হয়, এই যে ইউনিয়ন ইন্টারসেকশনের বদলে প্লাস আর ডট থাকে, আর এগুলোর মধ্যে 0 আর 1 থাকে। ঠিক আছে, ইউনিভার্সালটা থাকে হচ্ছে 1 হিসাবে, ফাইটা থাকে 0 হিসাবে। তো যাই হোক, এ ইউনিয়ন বি ইকুয়ালস টু ইউ, তাহলে এর দ্বৈত হবে কি হবে? এ ইউনিয়ন বি না, ইউনিভার্সাল ইজ ইকুয়ালস টু ইউনিভার্সাল। এর দ্বৈত অভেদ বা ডুয়াল, এটা কত হবে? ডুয়াল আইডেন্টিটি এটা হয়ে যাবে হচ্ছে, এটা এর মতো থাকবে। চেঞ্জ করতে কাদের বলেছি? ইউনিয়নকে ইন্টারসেকশন লিখতে বলেছি, আর ফাই ইউনিভার্সাল সেট থাকলে সেটা ফাই, আর ফাই থাকলে ইউনিভার্সাল। তো ফাই এখানে ইউনিভার্সাল আছে, সেটাকে ফাই লিখে দিলাম। তাহলে এ ইন্টারসেকশন ফাই ইকুয়ালস টু ফাই, এ ইন্টারসেকশন ফাই ইজ ইকুয়ালস টু ফাই, অর্থাৎ অপশন ডি টা সঠিক। অনেকে কি করে, শুধুমাত্র ইউনিয়ন ইন্টারসেকশনটা চেঞ্জ করে এটাকেই সঠিক করে দেবে, কিন্তু না, এটা কখনো এমনিতেও হয়ও না। ঠিক আছে, এটা কিন্তু অলওয়েজ সত্য নয়। যদি এ নিজে না, এইটা নিজে যদি ইউনিভার্সাল সেট হয় তাহলেই একমাত্র সত্য, অন্য যে কোনো সেটের ক্ষেত্রে এটা সত্যি নয়। তাহলে এটাকে অভেদ বলা যায় না। অভেদ কোনটা? এখানে হচ্ছে এটা, কারণ এটা কিন্তু এর ভ্যালু যাই হোক না কেন, এর সঙ্গে ফাই এর ইন্টারসেকশন করলে ফাই হবে। শুধুমাত্র ইউনিয়ন ইন্টারসেকশন চেঞ্জ করলে ডুয়াল বা দ্বৈত অভেদ পাওয়া যায় না, সেখানে ইউনিভার্সাল সেট এবং ফাই থাকলে তাদের মধ্যেও ইন্টারচেঞ্জটা হয়। ইউনিভার্সাল থাকলে ফাই করে দিতে হয়, ফাই থাকলে ইউনিভার্সাল করে দিতে হয়। ঠিক আছে, তাহলে দ্বৈত অভেদ এবার থেকে দিলে নিশ্চয়ই করতে পারবি। যেমন আমি যদি একটা নিজে থেকে একটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে অপশন ডি টা কারেক্ট ছিল। আমি ধরলাম একটা এক্সাম্পল দিলাম, এ ইউনিয়ন বি। ঠিক আছে, ইউনিয়ন বি ইকুয়ালস টু বি ইউনিয়ন এ আমরা জানি। এর দ্বৈত অভেদ হয়ে যাবে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি ইন্টারসেকশন এ। তো এখানে আমি জাস্ট ইউনিয়ন ইন্টারসেকশন চেঞ্জ করলে কাজ হয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু যদি সেখানে ফাই বা কিছু থাকতো, ইউনিভার্সাল সেট থাকতো, সেক্ষেত্রে কিন্তু তাকেও চেঞ্জ করতে হতো। ঠিক আছে, এখন যদি বলি আমি এ ইউনিয়ন ফাই, এ ইউনিয়ন ফাই ইজ ইকুয়ালস টু এ, এ ইউনিয়ন ফাই ইজ ইকুয়ালস টু এ, তাহলে সেটার দ্বৈত অভেদ কি হবে? এটার দ্বৈত অভেদটা কি হবে? এটার যদি ডুয়াল আইডেন্টিটি দেখি, তাহলে সেটা চলে আসছে হচ্ছে, এটা এর মধ্যে থাকবে, ইউনিয়নটা হয়ে যাবে ইন্টারসেকশন, ফাইটা হয়ে যাবে ইউনিভার্সাল সেট, এবং এটা এর মতো থাকবে। এইভাবে আমাদের করতে হবে। ঠিক আছে, শুধু ইউনিয়ন ইন্টারসেকশন চেঞ্জ করে দিলে কিন্তু ডুয়াল আইডেন্টিটি পাওয়া যায় না। আচ্ছা, এখানে একটা বড় সড়ো দিয়েছে, এটা সুন্দর। এটা দ্বৈত হবে কি হবে? এখানে যেমন ফাই আর ইউনিভার্সাল সেট কিছু নেই, ইউনিয়ন ইন্টারসেকশন দিয়ে রয়েছে, তাহলে যেখানে যেখানে ইউনিয়ন সেখানে সেখানে ইন্টারসেকশন করে দিই। ঠিক আছে, তাহলে এখানে ইউনিয়ন ইন্টারসেকশন ইন্টারচেঞ্জ করে দ্বৈত অভেদটা পেয়ে যাচ্ছি। এখন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এটা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি হবে। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, অর্থাৎ প্রথমেরটাই হবে সঠিক, আর কিছু বলার নেই। ঠিক আছে, জাস্ট এখানে অ্যান্সার লিখে দিতে হবে, দ্বৈত অভেদ হলো এতটাই লিখে দিতে হবে, এখান থেকে এতটা।
এটাই হবে জাস্টিফিকেশন। এটার ক্ষেত্রে এই অপশনটি সঠিক। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন বিবৃতিটি সত্য? তার মানে এখানে একটা সত্যি আছে। কোয়েশ্চেন যদি ভুল না থাকে তাহলে সেক্ষেত্রে একটা সত্যি আছে, আর বাকি সব ভুল স্টেটমেন্ট রয়েছে। ঠিক আছে, মিথ্যা স্টেটমেন্ট বাকি তিনটে রয়েছে, যে কোনো একটা সঠিক স্টেটমেন্ট বা সত্য স্টেটমেন্ট, সেই সত্য বিবৃতিটি বা ট্রু স্টেটমেন্টটি খুঁজে বার করতে হবে। তো ফার্স্ট অফ অল, এখান থেকে কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট, কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট, একদমই ভুল কথা। একদমই ভুল কথা। আমি প্রত্যেকটা কাউন্টার এক্সাম্পল দিয়ে দিয়ে দেখাচ্ছি। এর রেসপেক্টে কোনো স্টেটমেন্টকে ভুল প্রমাণ করার জন্য যে এক্সাম্পলটা দিতে হয় সেটা কাউন্টার এক্সাম্পল বলে। ঠিক আছে, কাউন্টার এক্সাম্পল। কাউন্টার এক্সাম্পল মানে হচ্ছে কোনো স্টেটমেন্টকে ভুল প্রমাণ করার জন্য, মানে আমি জানি যে ভুল, সেই ভুল কেন একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো, সেই উদাহরণটাকে বলা হয় বিশেষ নামরাজি, সেটাকে বলা হয় কাউন্টার এক্সাম্পল। তাহলে অপশন এটা হচ্ছে মিথ্যা, তার রেসপেক্টে কাউন্টার এক্সাম্পল দেওয়া হচ্ছে। কি হবে কাউন্টার এক্সাম্পলটা? বলেছে অসীম সেটের উপসেট হচ্ছে একটা অসীম সেট, এটা সঠিক নয়। কেন সঠিক নয়? আমি যদি ধরি এন, এন সেটটা কত? ন্যাচারাল নাম্বারের সেট, স্বাভাবিক সংখ্যার সেট, 1 2 3 4 করে করে চলছে। এটা শেষ নেই, আনবাউন্ডেড অ্যাভাব আমি বলেছি, এটা অবশ্যই একটা অসীম সেট। ঠিক আছে, বা ইনফাইনাইট সেট। কারণ এখানে অসীম সংখ্যক এলিমেন্ট বিশিষ্ট সেট হচ্ছে একটা ন্যাচারাল নাম্বারের সেট, স্বাভাবিক সংখ্যার সেট। কিন্তু একটা যদি সেট আমি এ নিয়ে নিই 1 2 3 দিয়ে, এটা কিন্তু অবভিয়াসলি সাবসেট অফ, ইনফ্যাক্ট প্রপার সাবসেট অফ এন। ঠিক আছে, এ কিন্তু এন এর সাবসেট, কিন্তু এ সসীম সেট বা ফাইনাইট সেট। কেন সসীম সেট? কারণ নাম্বার অফ এলিমেন্ট অফ এ, অর্থাৎ এর কার্ডিনালিটি, অর্থাৎ এর অর্ডার, যাই বলি না কেন, এটাকে আমরা কার্ডিনালিটি অফ এ দিয়ে লিখতে পারি, অর্ডার অর্থাৎ ও অফ এ দিয়ে লিখতে পারি, অর্থাৎ সেক্টর ক্রোম বা নাম্বার অফ এলিমেন্ট, সব কথার একটাই অর্থ, সেটা হচ্ছে এর মধ্যে কটা পদ আছে, কটা এলিমেন্ট আছে, কটা মেম্বার আছে। সেটা হচ্ছে তিনজন আছে, 1 2 3, তিনটে মেম্বার আছে। কটা, কি কি নয়, কটা মেম্বার, তিনটে মেম্বার আছে। ঠিক আছে, আর তিনটা অবশ্যই একটা সসীম সংখ্যা, একটা ফাইনাইট নাম্বার, নিশ্চয়ই সেখানে ইনফাইনাইট নয় তিনটা। এটা সসীম সংখ্যক এলিমেন্ট বিশিষ্ট সেটকে সসীম সেট বলছি। তাহলে এই সেটটা সসীম সেট বা ফাইনাইট সেট, কিন্তু তার সেটা কিন্তু একটা ইনফাইনাইট সেট, এন এর সাবসেট। ঠিক আছে, কিন্তু এখানে কোয়েশ্চেনটা কি বলেছিল? এখানে কোয়েশ্চেনে বলেছিল যে অসীম সেটের উপসেট অসীম সেটই হবে। এটা কি সত্যি হলো? এনটা তো অসীম সেট ছিল, তার উপসেট তো একটা এ নিলাম, সেটা হচ্ছে একটা সসীম সেট, অসীম নয়, ইনফাইনাইট নয়। তার মানে প্রথম অপশনটা রং, সেটা মিথ্যা স্টেটমেন্ট। এবার 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট, এটা অবশ্যই সঠিক অপশন। আর কারণ সংখ্যার কোনো শেষ নেই। ঠিক আছে, পূর্ণ সংখ্যা যদি বলি, সেই পূর্ণ সংখ্যার কিন্তু কোনো সেট শেষ নেই, পূর্ণ সংখ্যার সেটটা অসীম সেট। ফলে 889 থেকে বড় যত যুগ্ম পূর্ণ সংখ্যা রয়েছে, যুগ্ম বলছি যখন, তখন সে পূর্ণ সংখ্যাকে ইন্ডিকেট করছি, যুগ্ম পূর্ণ সংখ্যা রয়েছে, সেটা কখনোই দুটো চারটে পাঁচটা নয়, যত বাড়াবো তত চলবে। ঠিক আছে, অপশন বিটাই এখানে সঠিক অপশন। আর বাকিগুলো দেখার দরকার নেই, সেগুলো অবশ্যই রং হবে। ঠিক আছে, তাহলে অপশন বি। অপশন বি তে কি বলেছে?
এমন একটা সেট, আমি বি সেটই নাম দিচ্ছি সেটাকে, এমন একটা সেট তার মধ্যে সেই সমস্ত এক্স গুলো রয়েছে যেগুলো হচ্ছে 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যা। তো সেটা কি হতে পারে? 889 থেকে বড় হতে পারে 890 যুগ্ম সংখ্যা, কিন্তু 91 নেওয়া যাবে না, 92, 93 নেওয়া যাবে না, 894, 896, 898 অ্যান্ড সো অন, এভাবে চলতেই থাকবে, কোনোদিনও শেষ হবে না। এর থেকে বড় অসীম সংখ্যক পূর্ণ সংখ্যা রয়েছে এবং অসীম সংখ্যক পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে অসীম সংখ্যক যুগ্ম পূর্ণ সংখ্যাও রয়েছে। ঠিক আছে, এই সেটটা কিন্তু বি সেট একটি অসীম সেট বা ইনফাইনাইট সেট। ঠিক আছে, বি একটি, উপরের দিকে কিন্তু তার কোনো বাউন্ডারি নেই, সে কিন্তু উপর দিকে ক্রমশ বাড়তে থাকছে। এইসব সুন্দর সুন্দর কথাগুলো এক্সপ্রেস করা গেলে কিন্তু খুব ভালো পরীক্ষায় লিখতে পারলে। যেমন বি একটি, তার মানে আনবাউন্ডেড অ্যাভাব, উপরের দিকে বাউন্ডারি নেই, বাউন্ডারি নেই তাই আনবাউন্ডেড, এবং উপরের দিকে ক্রমশ উঠতেই আছে। 98, তারপর আবার 900 তে চলে যাবে, তারপর 902, এরকম করে করে চলবে। আনবাউন্ডেড অ্যাভাব। ঠিক আছে, তার মানে অপশন বিটাই এখানে সঠিক। বি এর কিন্তু কার্ডিনালিটি কত, যদি বি এর কার্ডিনালিটিও জিজ্ঞাসা করে তাহলে এখানে আমরা কিন্তু বলতে পারছি বি এর যদি নাম্বার অফ এলিমেন্ট বা কার্ডিনালিটি বা অর্ডার, এটা কিন্তু ইনফিনিটি। ঠিক আছে, বি সেটের যে কার্ডিনালিটি সেটা কিন্তু ইনফিনিটি, কারণ বি তো অসীম সংখ্যক এলিমেন্ট রয়েছে। তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ বি কত? নাম্বার অফ এলিমেন্ট অফ এন অফ বি কি ইন্ডিকেট করছে? নাম্বার অফ এলিমেন্ট অফ বি, দিস ইজ ইনফিনিটি। তো অপশন সিটাও যদি আমি বলি যে অপশন সিটা কেন ভুল, বুঝতেই পারছি এটা বিটা সঠিক হয়ে গেছে, মানে সি আর ডি হচ্ছে ভুল অপশন। সিটা কেন ভুল? কারণ -150 থেকে বড় কিন্তু ঋণাত্মক অযুগ্ম পূর্ণ সংখ্যার সেট একটি অসীম সেট, এটা ভুল। অপশন সিটা ভুল। অযুগ্ম ঋণাত্মক সংখ্যা এবং -150 থেকে বড়, সে সেটটাকে যদি আমরা লিখি সেট বিল্ডার ফর্মে, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এখানে লিখে রাখি আগে অপশন বি সঠিক। তো এবার যেটা বলছিলাম অপশন সি, সি তে সি সেট নাম দিই সেটাকে, এক্সটা হচ্ছে -150 অপেক্ষা বড়, এক্সটা পূর্ণ সংখ্যাই ধরলাম। ঠিক আছে, কেন পূর্ণ সংখ্যা? কারণ অযুগ্ম যুগ্মর কথা বলছি, যখন পূর্ণ সংখ্যা, যদি অযুগ্ম কথাটা না উল্লেখ করতো তাহলে কিন্তু সেটা সত্যি অসীম সেট হতো, কারণ সেটা বাস্তব সংখ্যায় পরিণত হতো। এটা কিন্তু বাস্তব সংখ্যা হয়ে যেত, আর বাস্তব সংখ্যার সেট হচ্ছে কোনো রেঞ্জের মধ্যে অসীমই হবে। 1 থেকে 2 এর মধ্যে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নেই ঠিকই, কিন্তু 1 থেকে 2 এর মধ্যে কিন্তু অসীম সংখ্যক বাস্তব সংখ্যা রয়েছে, সেই নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি আমাদের, তার জন্য সসীম সেট এবং অসীম সেটের যে ভিডিওটা করেছিলাম, ইনফিনিট, ফাইনাইট, ইনফাইনাইট সেটের, সেই ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, x belongs to z such that x টা হচ্ছে -150 থেকে বড় কিন্তু ঋণাত্মক, ঋণাত্মক মানে 0 অথবা 0 থেকে বড় হবে না, ঋণাত্মক হবে, অর্থাৎ -150 থেকে 0-র মধ্যে থাকবে। -150 থেকে বড়, কিন্তু যেহেতু ঋণাত্মক তার মানে 0 থেকে ছোটই থাকবে। -150 থেকে বড় হোক গিয়ে, কিন্তু 0 থেকে ছোটই থাকবে, বিকজ সেটা ঋণাত্মক বলেছে এবং x কিন্তু অযুগ্মও বলে দিয়েছে। তাহলে এরকম সেটের এলিমেন্ট কি হবে? সেটটা খুব সুন্দরভাবে ডিফাইন করেছে, যদিও এখানে সঠিক অপশন এটা নয়, কিন্তু ডিফাইন করেছে খুব সুন্দরভাবে। তো সেই সেটটার মধ্যে এলিমেন্ট কি কারা কারা থাকবে? -150 থেকে বড়, তাহলে -150 থেকে বড় মানে হচ্ছে 149, বিকজ অযুগ্ম বলেছে। আবার বলিস না যে 150 তো বড়,
এক্স্যাক্টলি 150 বড় বলেই -150টা ছোট। ঠিক আছে, 2 যেহেতু 1-এর থেকে বড়, 2 গ্রেটার দেন 1, তাই -2 কিন্তু -1-এর থেকে ছোট। যেহেতু 150 থেকে 149 ছোট, তাই -149 কিন্তু -150 থেকে বড়। নেগেটিভ করলে সবসময় বড় হয়ে যায়, এটাও আগেও বলা আছে। ঠিক আছে, পরপর ভিডিও দেখলে এগুলোতে কোনো অসুবিধা হবে না। এবার -147, -145, মানে এরকম করতে করতে এটা কিন্তু -3, তারপর -1 গিয়ে শেষ হবে। তো যাই হোক না কেন, এখানে কিন্তু বাউন্ডারি আমি দেখতেই পাচ্ছি। লোয়ার বাউন্ড হচ্ছে -149 আর আপার বাউন্ড হচ্ছে -1। এটা হচ্ছে আমাদের কাছে লোয়ার বাউন্ড, অর্থাৎ নিচের দিকে বাউন্ডারি রয়েছে। এটা হচ্ছে আপার বাউন্ড, এবং তার মাঝখানে কিন্তু কোনো বাস্তব সংখ্যা মানে যে বাস্তব সংখ্যা সবাই রয়েছে তা নয়, শুধুমাত্র পূর্ণ সংখ্যাগুলো রয়েছে, অযুগ্ম পূর্ণ সংখ্যাগুলো। ঠিক আছে, ফলে অযুগ্ম পূর্ণ সংখ্যা যখন আছেই, তার মানে কিন্তু এখানে গোনা যাচ্ছে -1, -3, -135। আমরা যদি টাইম নষ্ট করে গুনতে যাই তো গুনতে পারবো কটা এলিমেন্ট আছে। ঠিক আছে, তাই এখানে কিন্তু সি সেটটি সসীম সেট বা ফাইনাইট সেট, কিন্তু ওখানে অপশনে বলেছে অসীম সেট, তাই সি অপশনটাও কিন্তু ভুল বলেছে ওখানে। ঠিক আছে, আর লাস্ট এ তে বলেছে হচ্ছে, মানে ডি এর মধ্যে আরেকটা এ সেট দিয়েছে, সেই এ সেটটা বলেছে এক্সটা বাস্তব এবং 0 থেকে 1-এর মধ্যে, সেটা একপদী সেট না, সেটা অবশ্যই অসীম সেট। সবসময় বলেছি যে দুটো বাস্তব সংখ্যার মাঝখানে অসীম সংখ্যক বাস্তব সংখ্যা থাকবে, তো কখনোই একপদী সেট নয়। এটা যদি বাস্তব না বলে এখানে পূর্ণ সংখ্যা বলতো, তাহলে সেটা একপদী সেট হতো এবং এই অপশনটা সঠিক হতো, কারণ সেখানে 0 থেকে 1 এবং 1-এর মধ্যে সেটা একই হতে পারে একমাত্র। যদি পূর্ণ সংখ্যা হতো তাহলে এখানে এই সেটটা শুধুমাত্র সিঙ্গেলটন সেট বা একপদী সেট 1 হতো, ভিতরে কে থাকতো, 1 থাকতো। যদি এটা বাস্তব সংখ্যা না বলে পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা যাই বলার বলতো, কিন্তু যেহেতু এখানে বাস্তব সংখ্যা বলে দিয়েছে, ফলে এখানে কিন্তু এটা অবশ্যই অসীম সেট হবে। 0 থেকে 1-এর মধ্যে অসীম সংখ্যক মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, অর্থাৎ ইনফাইনাইট রেশনাল এন্ড ইররেশনাল নাম্বার কিন্তু এক্সিস্ট করে, ফলে এটা অবশ্যই অসীম সেট হতো। ঠিক আছে, তাহলে এই অপশনটাও ভুল, মোটেও একপদী সেট এটা হবে না। তাহলে অপশন বিটাই হচ্ছে একমাত্র সঠিক অপশন। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এমসিকিউ সিরিজ এবং যাবতীয় এসএনদের বইতে যা যা অঙ্ক রয়েছে, তারপর অন্য বইয়ের বিভিন্ন অঙ্ক এবং প্রশ্নবিদটা থেকে ধরে ধরে আমি অঙ্কগুলো করাবো। ঠিক আছে, তারপরে পরীক্ষায় কিন্তু নতুন একটা অঙ্ক কিন্তু লাগবে না। যদি বাই চান্স একটা থাকেও, সেটা কনসেপ্টের বাইরে, আমরা যা শিখবো তার বাইরে, কনসেপ্টের বাইরে একদম অজানা, সেটা কিন্তু কোনোদিনও হবে না। ঠিক আছে, হয়তো সংখ্যাটা হয়তো চেঞ্জ করতে পারে অঙ্কে, সেটা হতেই পারে, কিন্তু বাকি কিন্তু কোনো কিছু নতুন মনে হবে না আমাদের পরীক্ষার হলে গিয়ে। এইভাবে আমাদের ক্লাসগুলোকে অবশ্যই ফলো করে রাখতে হবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো এইভাবে আমাদের সাথে থেকো এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাও। তো চলো, টাটা আজকের মতো।